আজকে আমরা যার সাথে মুখোমুখি বসেছি, শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমি অজিত কুমার সিনহা। শিক্ষা সংস্থান পরিবারের প্রাক্তন ছাত্রী এশা পাখিরা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে ছিল, কোনোভাবেই সফলতা আসছিল না। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, বারবার অনেকভাবে নিজেকে লড়াইয়ের ময়দানে নিয়ে গেছে। ফাইনালি কিছুটা হলেও প্রাথমিকভাবে ডাব্লিউবি সেট 2025 ডিসেম্বর সাইকেলে কোয়ালিফাই করেছে। তাই প্রথমত আমি অজিত কুমার সিনহা শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এশাকে জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমার থেকে আজকে জানবো প্রথমত তোমার এই সফলতার প্রাথমিক স্তরে লড়াইটা কিভাবে ছিল। যাদবপুরের প্রাক্তন ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের, এবং তার থেকে আরো জানবো আজকে যে লড়াইতে তার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল এবং শিক্ষা সংস্থান একাডেমি কিভাবে তাকে সহায়তা করেছে। তাই প্রথমত প্রশ্ন, এশা কেমন লাগছে দীর্ঘদিন লড়াইয়ের পরে? আমার তো খুবই ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে আমি এক্সেপ্টই করিনি, যে আমি ভাবতে পারিনি যে আমি এবারে সেটটা পাস করব। তার কারণ হচ্ছে, যদি বলতে হয় তাহলে বলি যে আমি এবারে প্রায় হয়তো 1 মাস কিছু পড়াশোনাই করিনি। তার আগে আমার নেটের যে প্রিপারেশন ছিল, তারপর আমি বেড়াতে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পরীক্ষাটা এবারে আমি দিচ্ছি আবার পরের বারে ভালোভাবে পড়ে দেবো। কিন্তু নেটের জন্য এবং এসএসসির জন্য আমার যে প্রিপারেশন ছিল, আমি গিয়ে মোটামুটি সেই কনসেপ্ট থেকেই পরীক্ষা দিয়ে এসেছি। কিন্তু তারপরে এসে মনে হচ্ছিল পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। তাও আমি আশা করিনি যে পাস করব, কিন্তু তারপর যখন রেজাল্ট দেখলাম আমি ভাবছি তাহলে বোধহয় আমার এতদিন ধরে যে আমি এত খেটেছি, খেটে খেটে যখন এসএসসিটাতেও হলো না, আগের বারে নেটটাতেও হলো না, তার আগের বারে নেটে যখন শুধুমাত্র অনলি ফর পিএইচডিটা হলো আর 9টা কোশ্চেনের জন্য হলো না, আমি তো খুবই ভেঙে পড়েছিলাম। আমি ভেবেছিলাম আমি আর পড়াশোনা তার করবো না। মানে একটা কথা কি জানো, শ্রীমদ ভাগবত গীতার বিখ্যাত বাণী, কর্ম করো ফলের আশা করো না। কর্ম করলে ফল একদিন না একদিন আসবে। এতদিন তোমার প্রিপারেশন যে বেস তৈরি হয়েছে, তারই কিন্তু ফল আসতে শুরু করেছে। আর ফল যখন আসে না, এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তার পরের ফলগুলো কিন্তু প্রত্যেকটাই আস্তে আস্তে শুরু করে। ওকে। হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, আমি তো হয়তো নেট সেট আর পরীক্ষা দিতামই না। আমি আগে যা পড়েছিলাম তখন হয়তো যা দিয়েছি প্রথম যখন এমএ টেমে পড়তাম, তারপরে আমার টার্গেট ছিল পুরো এসএসসি। এবার এসএসসি তো হয় না। তারপর কোনো একটা টাইমে আমি নেট ঘাঁটতে ঘাঁটতেই এই শিক্ষা সংস্থানে অজিত স্যারের পরিচয় ঘটে অজিত স্যারের সঙ্গে। আমি স্যারকে প্রথম ওখান থেকেই পাই। তো আমি যখন স্যার আমার যদি আমি বলি যে নেট সেট যে আমি পরীক্ষাটাই দিয়েছি, এটা একমাত্র অবদান অজিত স্যার ছাড়া কারণ নয়। তার কারণ হচ্ছে উনি আমাকে যদি না বারবার যদি না আমাকে দিতেন, সাহস দিতেন, আমি হয়তো নেট সেটের জন্য পড়তামই না, আমি পুরো ছেড়েই দিয়েছিলাম পড়াশোনা। তো কিন্তু স্যার প্রচুর আমাকে প্রচুর আমাকে সাহস জুগিয়েছেন, যেটা না বললেই নয়। স্যার যদি না সাহস দিতেন, আমি কোনোভাবেই আর এই পড়ার জন্য ঝাঁপাতাম না। যেহেতু আমার বিয়ে টিয়ে হয়ে গেছিল, তারপর আমার একটা ছোট্ট একদম বাচ্চা মেয়ে, আমি ভেবেছিলাম যে আমি বোধহয় আর পারবো না। কিন্তু স্যার একমাত্রই যিনি আমাকে প্রচুর সাহস জুগিয়েছেন। তার জন্যই আমি কিন্তু আবার নেট সেট পড়া শুরু করেছি, শুধুমাত্র স্যারের কথা ইন্সপায়ার হয়ে। তাই স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি পাচ্ছি না। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল, কিন্তু যদি বলি যে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একমাত্র স্যারের কাছে পড়ে। স্যার যে প্রত্যেকটা কথা বলেন, আমি স্যারের পড়া শুনেই আমার হাব জিনিস মুখস্থ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ওই জন্য স্যারের রেকর্ড বা স্যারের কথা আমি বারবার শুনতে চাই। তো স্যারকে আমি ধন্যবাদ দিয়ে পারবো না। স্যারের জন্যই আমি আজকে এটা যে পাস করেছি, স্যারের জন্য। আর ভবিষ্যতে যদি কিছু পাসও করি, পরবর্তীকালে চেষ্টা তো করবো। যখন হয়েছে আমি যতই কষ্ট হোক আমি লড়াই ছাড়ছি না, আশা করি পারবো। স্যারের জন্যই হয়তো হবে সেটা। অবশ্যই লড়াইয়ের ময়দানে প্রতিটা মুহূর্তে তোমাদের পাশে আমরা আছি, থাকবো যতদিন না লড়াইয়ের শেষ সফলতার চাবিকাঠি কফিনের পেরেক না পুচ্ছো। তবে এইবারে আমার একটা এখানে প্রশ্ন, যে তোমার এই প্রিপারেশনটা ঠিক কিভাবে শুরু করেছিলে, যদি অন্যদের জন্য বলো। আমি তো প্রথমে যেহেতু আমার যাদবপুরে যখন পড়তাম, তখন মোটামুটি বেশ ভালো রকম পড়াশোনা হতো। বা তার আগে যখন আমি মিশনে পড়েছি, তখন মিশনে বলবো মিশনের স্যার ম্যাডামদের থেকে স্যারেদের ম্যাডামদের থেকে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল। তারপরে মাঝখানে পড়াশোনা আমার ভাটা পড়ে গেছিল।
তো এবার স্যারের সঙ্গে যখন যোগাযোগ হলো, শিক্ষা সংস্থানে যখন ভর্তি হলাম, আবার নতুন উদ্যমে স্যারের মেটেরিয়ালস পড়েছি, স্যার বিভিন্ন বইয়ের নাম বলতেন সেগুলো করেছি। তারপরে স্যার যেটা বারবার বলতেন যে তুমি শুধুমাত্র মানে নোটস নয়, মানে পড়াটা রেকর্ডগুলো বারবার শুনবে, সেটা শুনেছি। তার সঙ্গে ওই ইউটিউবে সার্চ করে করে আমি যে টপিক পেতাম সেগুলোর উপর আরো পড়তাম, কোশ্চেন করতাম, গুগল সার্চ করেছি, বই ফলো করেছি, বেঙ্গলি ইংলিশ দুটোই ফলো করেছি। করে করে আমার যেটা মেন ব্যাপার হচ্ছে, আমি যেটা দেখলাম সমস্ত কিছু পড়ে ওটা আমি আগেও করতাম, আগেও ফলো করতাম, নিজে নোটস তৈরি করতাম। সব নোটস নেওয়ার পরও যেটা আমি একটা খাতায় বা পেজে নোট ডাউন করে রাখতাম স্যারের কথা মতো, সেইগুলোকে আমি এটা বারবার আমাদের বিখ্যাত স্ট্র্যাটেজি শিক্ষা সংস্থানের যে রেগুলার ফুটনোট, ওই যাই ওই করো যাই পড়ো ফুটনোট নাও। মানে মোটামুটি ওই নোটটা তৈরি করে রাখতাম, ওটাই বারবার পড়তাম। তারপর তো পরীক্ষাগুলো দিতাম শিক্ষা সংস্থানে। তার বাইরেও কোনো কোথাও কোশ্চেন পেলে সলভ করেছি, এরকম করেছি। করে করে তো এবারে বেশি কথা বলবো না, লাস্ট অবশ্যই তোমার এবারে টার্গেট থাকবে নেট সিআরএফ, সেটা আমাদের স্বপ্ন। প্রতি মুহূর্তে পাস করতেই হবে, এনি হাউ এনি কস্ট, ডু অর ডাই, করেঙ্গে ये मरेंगे, একটাই আমাদের স্লোগান, সেইভাবে ঝাঁপাতে হয়, ঝাঁপাবে। এবারে একটি প্রশ্ন, তোমার এই সফলতার পেছনে তোমার পরিবার, বাবা মা প্রত্যেকের অবদান অনস্বীকার্য সর্বদা। তবে শিক্ষা সংস্থান প্রশ্ন না করতেই তুমি বলে দিয়েছো যে শিক্ষা সংস্থান এই করেছে, কিন্তু আমরা বরাবর বলি আমরা অবজারভার মাত্র, গাইড মাত্র, ফ্রেন্ড ফিলোসফার নয়। আমরা সেই ন্যাচারালিজমের রুসোর বাণীর মতন সর্বদা চেষ্টা করি, শিক্ষকতা যখন করি শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড তৈরি করার মানে মূল কাজই কিন্তু আমাদের, তোমাদেরও তাই শেখাই। তো এইখানে প্রশ্ন, শিক্ষা সংস্থান মূলত শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য কিভাবে খাটে? না মানে সব স্যার ম্যাডাম তো ভালোই করেন, তবে সব থেকে অজিত স্যারের কথা, অজিত স্যার আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। ইভেন শুধুমাত্র মানে পড়ার ক্ষেত্রে বলবো না, পড়ার বাইরেও আমি স্যারকে যখনই মেসেজ করেছি বা যা কিছু করেছি, কোনোদিন হেল্প পাইনি বা সাহায্য পাইনি এ কথা আমি বলতে পারবো না। মানে স্যারের অবদান অনস্বীকার্য, অন্তত আমার ক্ষেত্রে তো বটেই। অন্য লোকের জন্য বলতে পারবো না, আমার জন্য স্যারের অবদান অনস্বীকার্য। আর স্যারকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে, আর ধন্যবাদ নেব না, অবশ্যই তোমার জীবনের সফলতা নেট চেয়ারে যেদিন ক্লিয়ার হবে সেদিন সফলতা নেব, যেদিন তুমি স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা বা কলেজ সার্ভিস কমিশনে চাকরি পাবে সেদিন ধন্যবাদ নেব। তো আজকে আরো ধন্যবাদ তোলা রইল। আগামী আবার আশা করি এসব ঠিক এই মঞ্চে আবার নেট জিআরএফ নিয়ে, আবার সফলতার মঞ্চ নিয়ে আবার এসাকে নিয়ে হাজির হব, সেই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। ধন্যবাদ। এসা বাকিরা যাদবপুরের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষা বিজ্ঞান বিভাগে বর্তমান সেট কোয়ালিফাইড এবং একজন মেধাবী ছাত্রী।